আমি চেষ্টা করেছি বা উত্তর দিয়েছি, কিন্তু আমি যে কটি জিনিস জানতে চাইলাম এখানে আমার সম্প্রদায়ের একজনাও নাই। সব কয়জনই আছে সনাতন ধর্মে। তুমি সনাতন ধর্মাবলম্বীদের দিলে তা কি? ওগো কমল আঁখি, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন, অদ্বৈতের আনা রতন, মুরারির তুমি যে রাম ধনুর ধারী। কিন্তু আমার কাছে শুধু নয়, সকল ভক্তদের সত্য সত্যই করতে পেরেছো কি তুমি মন চুরি, ওগো গৌর হরি। মাননীয় ভক্তমণ্ডলী, তৃতীয় অধিবেশনে আবার হয়েছি দণ্ডায়মান। যথাযোগ্য স্থানে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং সালাম। মাননীয় ভক্তমণ্ডলী, যে কটি জিজ্ঞাসা রেখেছিলাম যথাযথভাবে উনি চেষ্টা করেছেন বিশ্লেষণ করার। আমি বেশি চাপাচাপি করব না। কবে কোথায় কোন কর্মগুণে উনি মহাপ্রভু হলেন, কমিটির দাদারাও বলেছেন শ্রীখোলের তত্ত্ব। এই শ্রীখোল সর্বপ্রথম কোথায় তৈরি হয়েছিল, এটাও একটা জিজ্ঞাসা ছিল। কিন্তু সেদিকেও তাতস্য তাঁতির বেটা তাকতু আমি দেখলাম ধূপ নাই নৈবেদ্য নাই, সব ফাঁক ফোঁকা ফুক ফুক বলো কি নন্দলাল করে গেল শুধু লম্ফ ঝম্প। তাতে হবে কি কোনোদিন ভূমিকম্প? হে মহাপ্রভু, আমি জানি তুমি উজ্জ্বল আলো, কিন্তু আজকের ক্ষেত্রে তুমি যেন একটা ফুটো লম্ফ। সমান জ্যোতি কি মেলে? এই বাঁদরের দর্পে টলে কি হাতি, আর শ্রীকালে করতে পারে কি ওকালতি? দেখে তোমার ভীমরতি হাসি উঠছিল শত্রুমণ্ডলে। যাই হোক, চরম বলেছে, আমাকে জিজ্ঞাসা করেছে আজান ধ্বনি কে প্রথম দিয়েছে, হযরত বেলাল। কাবার মাঝখানে দুইজন সুন্দরী গায়িকা ছিলেন, তাদের নাম কি? একজনকে বলা হতো খাতুনে জান্নাত বা জান্নাতে খাতুন, একজন গায়িকা, আর একজনের নাম পাওয়া যায় ফিরদৌসী। হয়ে গেল তোমার দুটো মীমাংসা। কিন্তু আমি তো তোমার চরণে শরণাগতি গ্রহণ করেছি। আমি তো তোমার কাছে বিনীতভাবে নিবেদন করেছি, চার সম্প্রদায়ের চারটে নাম কি? এই শ্রীখোলের তত্ত্বটা কি? সর্বপ্রথম শ্রীখোল আবিষ্কার কোথায় হয়? তোমাদের সনাতনের মাঝখানে আমার গৌরহরি সব জানে, কিন্তু আজ কাজী সাহেবের কাছে এসে যেন একটু ম্রিয়মান হয়ে গিয়েছে, নিষ্প্রভ হয়ে গিয়েছে। যিনি কোটি সূর্যের ন্যায় আলো প্রকাশ করেন, সামান্য একটা জোনাকির কাছে এসে তিনি যেন নিজেকেই হারিয়ে ফেলেছেন। নাট্যশাস্ত্রকার, উত্তরটা শুনুন, নাট্যশাস্ত্রকার ভরত মুনির আশ্রমে মাটি থেকে তৈরি হয়েছিল একটা যন্ত্র, তার নাম হচ্ছে মৃদঙ্গ। তিনি দুই দিকে চামড়াটাকে যেমনই গ্রথিত করে একটু আঘাত দিলেন, মৃদু মৃদু আঘাত দেওয়া থেকে সুন্দর একটা শব্দ উত্থিত হলো। মৃদু মৃদু আঘাতে এই মাটির শ্রীখোল, মাটির মৃদঙ্গে যেমনই আঘাত হলো, সুন্দর শব্দ উত্থিত হলো, তাই নাম দিলেন তিনি মৃদঙ্গ। নাট্যশাস্ত্রকার ভরত মুনি সর্বপ্রথম। এটা কিন্তু কলিযুগে নয়, দাপর যুগে তৈরি হয়েছিল। আর কলিযুগে নবদ্বীপের বুকে যতটুকু জানা যায়, এটা মহাপ্রভু ভালো জানতেন। আমি চাঁদ কাজীর ভূমিকায় আমার বলা উচিত নয়, তথাপি জিজ্ঞাসা যখন করেছেন তখন বলতে বাধ্য হচ্ছি। যিনি এই বর্তমানে কাটুয়া, তখন নাম ছিল কাঞ্চননগর, কাঞ্চননগরের ঠিক গঙ্গার ওই পারে যিনি কলার মোচা বিক্রি করতেন, নাম ছিল তার শ্রীধর মুচি। আর সেই শ্রীধর রুই দাসের ছেলে। শ্রীধর করেছে কি, মাটি দিয়ে যন্ত্র তৈরি করে গরুর চামড়া নিয়ে এসে তিনি ঢাকা দিয়ে সুন্দর যন্ত্র তৈরি করেছেন। আর এই শ্রীধরের ঘরে একদিন মহাপ্রভু নিজে এসে একদিন কলার মোচা ঘন্ট খেয়েছিলেন আর যন্ত্রটা দেখেছিলেন। তখন মহাপ্রভু হয় নাই, ওই যে ছোট্ট বালকটার নেই
তখন দুরন্ত বিশ্বম্ভর দেখছে মোচা ঘন্ট খেতে মহাপ্রভু খুব ভালোবাসতেন, কলার মোচা। শ্রীধরের ঘরে মোচা ঘন্ট রাঁধা আছে, তিনি গঙ্গাতে সাঁতার দিতে দিতে এসে কতটা পথ, কোথায় কাঞ্চননগরের নিকট আর কোথায় নবদ্বীপ, তিনি ওই গঙ্গাতে সাঁতার দিতে দিতে চলে এসেছেন। এসে নাকে ঘ্রাণ পেয়েছেন, কেননা তিনি যে ভক্তাধীন গোবিন্দ, তিনি যে ভগবান। ভক্ত শ্রীধর তিনি রান্না করতেন, তার স্ত্রী অর্ধাঙ্গিনী রান্না করতেন, কিন্তু প্রত্যেক দিন তিনি তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করতেন নমো গোবিন্দায় নমো বলে। সেদিনও ব্যতিক্রম হয় নাই। গৌর হরি সাঁতার দিতে দিতে আসছেন, আবেশে প্রবেশ করেছেন, আর শ্রীধর তখন যেন বলছে নমো গোবিন্দায় নমো। গৌর হরি তিনি তখন গঙ্গা ছেড়ে লাফিয়ে উঠে গিয়ে শ্রীধরের ঘরে মোচা ঘন্ট খেয়েছিলেন। সনাতনীরা উচ্চ ঈশ্বরে হরিধ্বনি উলুধ্বনি তাই গৌর হরি বল, হরি বল। আর নিমাই তিনি দেখছেন এ আবার এমন মধুর একটা যন্ত্র। ওই যন্ত্রটা দেখে যেমনই চাপড় মেরেছেন, সুন্দর একটা আওয়াজ উঠেছে। তিনি তখন দেখলেন এইটা আমার পরে কাজে লাগবে। তখনই তিনি ওই হরিনামের বাহক হিসাবে এই শ্রীখোলটাকে নিলেন। মাননীয় ভক্তমণ্ডলী, যদিও এই শ্রীখোল পূর্ব জন্মে, যেটা সনাতন শাস্ত্রে পাওয়া যায়, পূর্ব জন্মে এই মৃদঙ্গ ছিল মুরলী। সেই মুরলী যেন আজকে শ্রীখোল হয়ে হরিনামের আগে আগে বেজে চলেছে। শুধু তাই নয়, ধবলি শ্যামলী বৃন্দাবনের মাঝখানে তাদেরকেও ভগবান কথা দিয়েছিলেন, ওরে তোরা কলিযুগে তো এই রূপে থাকবি না, তবে ধবলি শ্যামলী ওই বৎস ওই গাভী যুগলকে আমি বড় ভালোবাসি, তোদের চামড়া থাকবে আমার ডাইনে আমার বাঁয়ে। এই মৃদঙ্গ সংস্কারের মন্ত্র কি মুসলমানের ছেলের মুখে ভালো লাগবে শুনতে? বলো। তথাপি না বললে নয়। মৃদঙ্গ ব্রহ্ম রূপায় লাবণ্যং রস মাধুরী। কথাগুলো খুব মন দিয়ে শুনুন, মায়ের দলকেও বলছি, মা খোল বাজাইলে আপনারা এখন হবে না। হরিনাম করছেন, শ্রীখোল বাজাচ্ছেন। মৃদঙ্গ ব্রহ্ম রূপায়, একটা একটা করে মানে করলে কি পাওয়া যায়? যেটা ওই মাটির খোল, এখন দেখবেন আবার ওই খোলটা বাজাতে বাজাতে এখন আবার কীর্তনের দলেও হচ্ছে। 50,000 60,000 টাকা দিয়ে আপনারা কীর্তনিয়া নিয়ে আসেন। আমি তো একটুখানি অনুসন্ধিৎসু মানুষ, দেখি চরম বাজাচ্ছে কীর্তনিয়ার যে ডাইনে খুলিটা। ও বাবারে, খুলি বাজাবে না কেন? খুলির ভেতরে যে একজনা ঢুকে গিয়েছে, মানে খোল বাজানোর আগে কিন্তু তিনি প্রায় 2-3 আউন্স মেরে দিয়ে চলে এসে তারপরে খোলে হাত দিচ্ছেন। কিছু মনে করেন না, অর্থাৎ তারা করছে ব্যবসা, এটা হচ্ছে ব্যবসা, কিন্তু না। মৃদঙ্গ ভূষণ ছিলেন স্বর্গীয় পূর্ণচন্দ্র পাল মহাশয়। তিনি বলতেন, বাবা এই মৃদঙ্গকে কখনো নাভির নিম্ন দেশে নামানো উচিত নয়, মৃদঙ্গকে নিয়ে খেলা করা যায় না। মৃদঙ্গ হচ্ছে স্বয়ং ব্রহ্ম, আর ব্রহ্মই হচ্ছেন স্বয়ং গোবিন্দ। গোবিন্দকে আমার হৃদয় দেশে, এই বক্ষ দেশে মদুল্যমান হরি বল, হরি বল। মৃদঙ্গ ব্রহ্ম রূপায়। প্রথম তাৎপর্য, লাবণ্যং রস মাধুরী। যাহার মাঝখানে আছে লাবণ্য, যার মাঝখানে আছে রস মাধুরী, সেই রস আবার কত প্রকার। আপনারা কীর্তন গানে রাস গান শুনেছেন তাই না? রাস গানের রস কয় প্রকার? রস মানে কি ওই চিনির রস নাকি? আমার এই দাদা বাবুর আবার পাঁচালি শুনতে চেয়েছে, রসের পাঁচালি। তাই এই রসের মাঝখানে আপাতত মুখ্য 5টা রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টা রসের মাঝখান থেকেও আবার বিন্যাস হয়ে আসছে ভরতের নাট্য শাস্ত্রের 8টা রস। এই 8টা রসকে ভিয়ান করে 64টা রস, 8 গুণিত 8, 8 8 64টা রস। এই 64টা রসের পরেও আরো রস আছে বাবা, 9টা রস, যেটা স্তর ভেদে নিয়ে আসা যায়।
শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এই প্রকার আমি চাঁদ কাজী আমার মুখে কি আবার বলি মানা যায়? এই প্রকারে মীমাংসা করতে করতে শেষ পর্যন্ত দেখা যায় 81টা রসে মানুষ পরিপূর্ণ। এই 81 রস কেন? আমরা সবাই একা আসি, একাই যাই। 81 রস লইয়েই আমরা এই জগতে সমৃদ্ধ হই। কাকে ভালোবাসবেন? সে কারণে নতুন একটা গান লিখেছিলাম, আপনারা যদি অনুমতি করেন। 81 আমি কারে ভালোবাসি সবাই মনে করে দোষী, আমার মনের মানুষ না ভালোবেসে জীবন আমার ভরে বেদনা। আমি কারে ভালোবাসি সবাই আমায় করে দোষী, আমার মনের মানুষ না ভালোবেসে জীবন আমার ভরে বেদনা। ভালোবেসে জীবন আমার ভরে বেদনা। যাদেরকে বড় আপন ভেবেছিলাম তারাই বড় ব্যথা দিয়ে যায়। পৃথিবীতে খুব চিন্তা করুন, মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন আপনি একা। সনাতন ধর্মশাস্ত্রে চাণক্য পণ্ডিত মহাশয় তিনি বলছেন, এক বৃক্ষে সমারূঢ়া নানা পক্ষী বিহঙ্গমা প্রভাতে 10 দিশ যন্তিকা কস্য পরিবেদনা। কস্য পিতা, কস্য মাতা, কস্য ভগ্নী সহোদরা, কা প্রাণে ন সংশয় কা কস্য পরিবেদনা। এই জীবনে যিনি আমার পিতা, যিনি আমার মাতা, তিনি হয়তো আগের জন্মে পিতা মাতা ছিলেন না। এজন্য আমি একাই এসেছি, আমাকে একা ছেড়ে যেতে হবে। যদি পিতা মাতা আপন হতো তারা কি আমাকে ছেড়ে চলে যেত? সবাই বুকে হাত দিয়ে বলুন। যদি পিতা মাতা আপন হতো, ভাই ভগ্নী দ্বারা সুত পুত্র মিত্র পরিবার সুখের দিনে সবাই আপন, সেই দুর্দিনে কে বাকার? পড়বে যেদিন ঘূর্ণি পাকে, মরবে ঘুরিয়ে পাকে পাকে, সেদিন তুমি বাকার তোমার বাকে, সেদিন তোমায় কে তরাবে? পিতা মাতা লয়ে ব্যথা, পিতা মাতা দিয়ে ব্যথা গেল ধরা ছেড়ে, তারা যদি হতো আপন রাখতো কোলে করে। তারা যদি হতো আপন রাখতো কোলে করে। খুব চিন্তা করুন, অনেকেই হয়তো বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন। আমি যেটা বলি একবারে বাস্তব সত্য কথাটা বলার চেষ্টা করি। পিতা মাতা দিয়ে ব্যথা গেল ধরা ছেড়ে, তারা যদি হতো আপন রাখতো কোলে করে। তারা যদি হতো আপন রাখতো কোলে করে। থেকে পাশে দেবাশিসে, থেকে পাশে দেবাশিসে, থেকে পাশে দেবাশিসে আশিস দিত সদাই। ভালোবেসে জীবন আমার ভরে বেদনায়, আর ভালোবেসে জীবন আমার ভরে বেদনা। ভালোবেসে জীবন আমার ভরে বেদনা। একমাত্র ভালোবাসার বস্তু হচ্ছে সেই আল্লাহ তাআলা। ভালোবাসার বস্তু হচ্ছে একমাত্র সনাতনের ভাষায় পরম গোবিন্দ শ্রী জগন্নাথ। যাই হোক মাননীয় ভক্তমণ্ডলী, এই যে রস, শ্রীখোলের মন্ত্র ব্যাখ্যা করতে করতে কোথায় যাচ্ছে দেখুন। কথা না লতা। মৃদঙ্গ ব্রহ্ম রূপায় লাবণ্যং রস মাধুরী সহস্র গুণ সংযুক্তায়। মৃদঙ্গের গুণ 1,000টা গুণ।
এক সহস্র 1000 গুণের যেন অধিকারী এই মৃদঙ্গ। যতদূর পর্যন্ত মৃদঙ্গের ধ্বনি যায় ততদূর পর্যন্ত আধি দৈবিক আধি ভৌতিক আধ্যাত্মিক এই ত্রিতাপ বেদনে কেউ জর্জরিত হতে পারে না, যদি কেউ মনে প্রাণে ভরে গোবিন্দের আরাধনা করে থেকে থাকে। সহস্র গুণ সংযুক্তায় মৃদঙ্গায় নমো নমঃ বলে মৃদঙ্গের ডান দিকে প্রথমে আঘাত করতে হয়, অতঃপর বাম দিকে আঘাত করতে হয়। আর 64টা দলের তাৎপর্য কি না, 64 জন পরমে বৈষ্ণব এই দলে এক একজন করে তারা অবস্থান করে। 64 মহান্ত, 64 পরমে বৈষ্ণব, 64 জন মহান্ত। মহান্ত আবার কাকে বলে? বলতে গেলে বাবা রাত শেষ হয়ে যাবে। মহান্ত বলে কাকে? যার মোহ অন্ত হয়েছে, অর্থাৎ যিনি কাম কামনার অধীন নন। স্বরূপ রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা ছিলেন পরম বৈষ্ণব কলিযুগের মাঝখানে। এই যে 64 মহান্ত স্বরূপ শ্রীখোলের দল, ওই গরুর চামড়ার মাঝে 64 জন মহান্ত যদি অবস্থান করে বাবা, তাহলে বলুন মদ্যপান করে শ্রীখোল কি কাঁধে নেওয়া যায়? বিচারের ভার দিলাম আপনাদের উপরে। মাননীয় ভক্তমণ্ডলী, এই হলো শ্রীখোল। আমাদের দেহখানাও হচ্ছে শ্রীখোল, দেহখানাও শ্রীখোল। কেন না, আমাদের এই বদন মণ্ডল, এই বদন মণ্ডল যেন ওই ছোট মুখটি সদা সর্বদা প্রথমেই এই বদন মণ্ডল থেকে উচ্চারিত হবে হরে কৃষ্ণ রাম, কখনো বা আল্লাহ আকবর। কিন্তু আমাদের মূলাধার তত্ত্ব যেটা, সেই তত্ত্বের মাঝখানে বসে আছেন কে? তোমাদের সনাতনী পরিভাষায় মূলাধারে বসেতে শক্তি, সহস্রারে সদাশিব, তয়ৈরৈকঙে মহিষানি ব্রহ্ম তত্ত্ব তদ উচ্চতে। সেখানে ব স স স এই 4 প্রকারের দল পরিবেষ্টিত হয়ে সদাই কুলকুণ্ডলিনী আকারে জাগ্রত অবস্থায় আছেন। মূল বৃত্ত বা বেদির উপরে স্বয়ং সর্পিণী আকারে আদ্যা শক্তিময়ী স্বয়ং সেই শ্রী রাধা স্বরূপিণী কুলকুণ্ডলিনী শক্তি। এই শক্তিকে জাগ্রত করতে হয়, যে কারণে বাম ভাগে লাল একটু অংশ যেন দেখা যায়, মেটে মেটে অংশ। আর পরিষ্কার করে কি বলবো, যে জায়গা থেকে মায়েদের নিকটে সেই মূলাধার তত্ত্ব থেকে রক্ত স্খলিত হয়, আর বাবা সকলের ঠিক সেই জায়গা থেকে পরম ব্রহ্ম বীজ রূপে পরম ব্রহ্ম এই বহির্বিশ্বে এসে নতুন করে আবার সৃষ্টি হয়। এইটাই হচ্ছে হরিনামের মূল তত্ত্ব। মাননীয় ভক্তমণ্ডলী, তবে আমার দাদারা পাঁচালি শুনবে। আমার মহাপ্রভু যে হরিনামের বীজ বপন করেছে, সেই হরিনামের বীজ কোথায় দিয়েছে আমি তো বুঝতে পারছি না। তাই আমার কবি মন বলে ওঠে, হে গৌর হরি, কি করে চাষ করলে গৌ, ও গো ভেবে আমি পাই না। ও পাগলা রে, ভেবে
বলেছিল পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রই প্রচারিত হবে মধুর হরিনাম। হয়েছে? ভোরবেলা থেকেই আপনারা দেখতে পাবেন চাঁদ গাজী বৈষ্ণব হয়েছে, কিন্তু ভোরবেলা থেকেই দেখবেন ফজরের আজানে যেন মত্ত হয়ে গিয়েছে চারিদিক। আমি ঠিক বলছি না ভুল বলছি? আপনারা হিসাব করে দেখুন তো, চারিদিকে কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বী, গৌড়ের সনাতন ধর্মাবলম্বী বৈষ্ণবেরা কয়জন ঠিক ওই ভোরবেলাতে উঠে হরিনামের সুমধুর ধ্বনি প্রত্যেক ভক্তের কানে কানে পৌঁছে দেয়। একটু বিচার করবেন তো, আজ বিচারের দিন এসেছে। ভোরবেলাতে আজানের ধ্বনি শুনছেন, কিন্তু ভোরবেলাতে একমাত্র কার্তিক মাসটাতে একটু টহল দেয়। চাল কলার লেগে। হ্যাঁ, চাল কলার সেটাও আবার কি জন্যে আমার দোহার বলে দিচ্ছে, সেটাও আবার ওই বাবাজিরা চাল কলা নেবার জন্য। একটা গল্প বলবো নাকি? পাঁচালি হোক তুই বলবা, বলো। তুমি জানো শুকনো জায়গায় বীজ দিয়েছ, এই শুকনো জায়গায় বীজ দিয়েছ, ওগো পাথরের বুকে বীজ দিয়েছ, তাতে অঙ্কুর গমে হবে না। তোমার অঙ্কুর রবিদান হবে না গো, অঙ্কুর রবিদান হবে না। করে কাজ করলে গো, ভেবে আমি পাই না। কি করে কাজ করলে গো, ভেবে আমি পাই না। কি করে চাষ করলে গো, ভেবে আমি পাই না। করে চাষ করলে গো, ভেবে আমি পাই না। কি করে চাষ করলে গো। আবারে জগাই মাথায় উদ্ধারের কথা বলছে, তাই না? চাষ করতে গেলে দুটো ভালো বলদ লাগে। যারা চাষি মানুষ তারা জানে। কিন্তু আমার গৌর হরি কি করেছে, হরিদাসকে পাঠিয়েছে আর নিতাইকে পাঠিয়েছে। নিতাই হচ্ছে অবধূত, আমার মনে হচ্ছে এটা একটা এঁড়ে গরু গো। হ্যাঁ বলো। আর হরিদাস যেন বুড়ো হয়ে গিয়েছে, গড়িয়ে যাচ্ছে, হরিদাস যেন বুড়িয়ে গিয়েছে। আমার তাই কবিমন বলছে নিতাই আর হরিদাসকে দিয়ে নাম প্রচার হবে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, শুনো শুনো নিত্যানন্দ, শোনো হরিদাস। গৌর বলে নাই, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস। ওই শুনো শুনো নিত্যানন্দ, শোনো হরিদাস। ওগো সর্বত্র নামের আজ্ঞা করো প্রকাশ, এ সর্বত্র নামের আজ্ঞা করো প্রকাশ। তোমরা প্রতি ঘরে ঘরে গিয়া করো এই শিক্ষা, এ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই শিক্ষা। তোমরা বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। রে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা। আচ্ছা বলুন, একটা এঁড়ে গরু আর একটা বুড়ো বলদ, যদি কোনো চাষি মানুষ একটা এঁড়ে গরু আর একটা বুড়ো বলদ নিয়ে মাঠে হাল জোরেন, অবস্থাটা কি হবে বলুন তো? এঁড়েটা যেন মোর ফোকলা দেবার জন্য ব্যস্ত থাকবে, আর বুড়ো বলদ যখন টানতে পারবে না, সে ঢিস করে আইলগুলাতে শুয়ে পড়বে। তাই কবির পাঁচালি মন বলে, তোমার এই একটা এঁড়ে একটা বুড়ো, ওরে তুলিতে না রে ময়না রে গুঁড়ি, ওরে একটা একটা বুড়ো, একটা এরে একটা বুড়ো, তুলতে না রে ময়নার গুড়ো। আরে আজরাই আমি মৌলবী হয়েছি, একদিন তো চাষবাসও করেছিলাম নাকি? যারা চাষবাস করেছেন তারা ভালো করে জানেন, এই মাটির বুকে ময়না ঘাস হয়, আর ময়না ঘাস কত শিকড় বিস্তার করে বলুন তো। যারা লাঙ্গল বইয়েছে, এখন না হয় ট্রাক্টরে চাষ বর্তমানে, কিন্তু যে সময়ের কথা বলছি তখন ওই কাঠের লাঙ্গলেই চাষ হয়তো। কি বাবা ঠিক বলছি না ভুল বলছি? কাঠের লাঙ্গল। আর ওই বলদ এঁড়ে আর বুড়ো বলদ ময়না ঘাসের যেমনই জোরে লেগে গিয়েছে, মানে শিকড়ের টানে লেগে গিয়েছে, ওরে একটা এঁড়ে একটা বুড়ো, এরা তো বলিতে না রে ময়না রে গুঁড়ো। ওরে একটা এরে একটা বুড়ো, তুলতে না রে ময়নার গুড়ো। তখন আলে বোড়াতে শুয়ে বুড়ো, আর গোড়াতে শুয়ে বুড়ো। এই গৌরের মতন হলোর পানে যায় না। এই হলো মানে যায় না, দেখো হলোর মানে যায় না। কি করে চাষ করলে গৌর, ভেবে আমি পাই না। কি করে চাষ
বলদ দুটো তো ঠিক হয় নাই। আর চাষ করতে গেলে নাঙল লাগে, রোয়ান লাগে, ন্যাংলা দরা লাগে, কিন্তু সব মনে হচ্ছে গন্ডগোল হয়ে গিয়েছে। একে তোমার রোয়ান ছেঁড়া, আমার মনে হচ্ছে আজকের ক্ষেত্রে ও গোটাতে নাই তো ন্যাংলা দরা। তোমার রোয়ান ছেঁড়া, তাতে নাই গো ন্যাংলা দরা। আজ গৌরের অবস্থা কেমন বলুন তো? এ যেন মুঠো ভাঙা নিচের লড়া। মুঠো ভাঙা নিজের লড়া। নাঙলের মুঠো থাকে, কিন্তু আজকে মহাপ্রভুর মুঠোটা ভেঙে গিয়েছে। আমি মহাপ্রভুকে ছোট করছি না, কিন্তু আজকের ক্ষেত্রে মুঠো ভাঙা নিচের লড়া। মুঠো ভাঙা নিজের লড়া। আমার এই নাঙলের চাষির যে পরিভাষাগুলো ঠিক হচ্ছে তো নাকি? লিজেন কাকে বলে আমার মনে হয় এ মহাপ্রভু তাও জানেন। আরে কবি গান করতে গেলে কত ভাষা শিখতে হয়। এহারে মুঠো ভাঙা লিজেন লড়া। মুঠো ভাঙা নিজের লড়া। আমারে ভাল দেয় না। এই কামারে ভাল দেয় না, কামারে ভাল দেয় না। কি করে চাষ করলে গৌর ভেবে আমি পাই না। কি করে চাষ করলে গৌর ভেবে আমি পাই না। কি করে মনে করেন না, খানিক তাকিয়ে না দিলে সনাতনীরা জাগবে না। সনাতনীদের জাগানোর জন্য আমি বলছি, গৌর হরির নাম করছো, কৃষ্ণ নাম করছো, কিন্তু অবস্থাটা কি হচ্ছে? ওরে ব্রহ্মচর্য হচ্ছে আসল ধর্ম। ব্রহ্মচর্য তুই ধর না। ব্রহ্মচর্য না ধরলে জীবন তোমার বিফলে যাবে। হবে না কোনো সাধনা, হবে না কোনো সাধনা, হবে না কোনো সাধনা। দেহখানা যেন তুমির মতন হয়ে যাচ্ছে দিন দিন, তাই না? ওরে একে তোমার ভাঙা তুমি, দেখো পুকুরের জল টানা টানি। তোমার ভাঙা দুলি, একে তোমার ভাঙা দুলি, পুকুরে জল টানা টানে। শুধু ধান বা কোনো কিছু বীজ রোপণ করলে তো হবে না, তাকে সেচ দিতে হবে। আর সেচ দেওয়ার জন্য দুনি বইতে হবে। আর এই দুনিটা হচ্ছে দেহদুনি। দেহদুনি যদি মেরুদণ্ড সোজা হয় তবেই তো কৃষ্ণ ভজন হবে গো। একে তোমার ভাঙা দুনি, পুকুরের জল টানা টানি। একে তোমার ভাঙা দুলি, পুকুরে জল টানা টানে। তুমি হরি বলে হরি হরি বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বলে ধরো কোদাল। হরি বলে ধরো কোদাল। আমি উপদেশ দিতে চাই না, আমি উপদেশ দিতে চাই না। তুমি যদি সত্যিই সেই গৌর হরি হইয়া থেকে থাকো, করিমি মায়ের পুত্র মোরা, নিত্য খাটি নিত্য খাই। শক্তি মায়ের পুত্র মোরা, নিত্য খাটি নিত্য খাই। শক্ত বাহু শক্ত চরণ, চিত্তে সাহস সর্বদা। এই ভাবনাটা রেখে হরি বলে ধরো কোদাল, হরি বলে ধরো কোদাল। আরে কত মালা খুঁজবে, এ কত মালা খুঁজবে তুমি, কত মালা খুঁজবে। কি করে চাষ করলে গৌর ভেবে আমি পাই না। কি করে চাষ করলে গৌর ভেবে আমি পাই না। কি করে চাষ তোমার ভাবেতে বুঝিলাম। ভাবে বুঝিয়া। আয় 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 আয়। তুমি পৃথিবী করবে হরে কৃষ্ণ আরে বুঝলাম পৃথিবী করলে হরে কৃষ্ণর দান। 16 নামে 32 অক্ষর। ভাইয়া রে